ওয়েলকাম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব প্রাত্যহিক জীবনে ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ এবং তার বাংলা অর্থ ও ব্যাখ্যা। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আসি ডিফেন্ড। ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে রক্ষা করা বা প্রতিহত করা। যেমন উই শ্যাল ডিফেন্ড আওয়ার কান্ট্রি হোয়াট এভার দ্য কস্ট। যে কোনো মূল্যে আমরা আমাদের দেশকে রক্ষা করব। তারপর ফরবিড। ফরবিড শব্দের অর্থ বারণ করা। যেমন এনভায়রনমেন্ট লজ ফরবিড অল্টারনেশন অফ দ্য কোস্ট। পরিবেশ আইনে উপকূল পরিবর্তন নিষিদ্ধ। এখানে কোস্ট শব্দের অর্থ হচ্ছে উপকূল। তারপর কনক্লিউড। কনক্লিউড কনক্লিউড শব্দের অর্থ শেষ করা বা নিষ্পত্তি করা বা সিদ্ধান্তে আসা। যেমন দে কনক্লিউড দেয়ার স্টাডি উইথ দিস ওয়ার্ড। তারা এই শব্দ দিয়ে তাদের অধ্যয়ন শেষ করে। ডিসাইড। ডিসাইড শব্দের অর্থ স্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। দে ডিসাইডেড টু অ্যাপয়েন্ট সামওয়ান এলস। অর্থাৎ তারা অন্য কাউকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এখানে ডিসাইডেড শব্দের অর্থ জানলাম কি, না স্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। সিঙ্ক। সিঙ্ক শব্দের অর্থ ডুবে যাওয়া। হি স দ্য বোট সিঙ্ক বিলো দ্য সারফেস অফ দ্য ওয়েবস। তিনি ঢেউয়ের পৃষ্ঠের নিচে নৌকাটি ডুবতে দেখেছিলেন। তারপর ভ্যাসিলেট। ভ্যাসিলেট ভ্যাসিলেট শব্দের অর্থ দোনামোনা করা, অর্থাৎ স্থির সিদ্ধান্তে না আসা। হবে কি হবে না, যাব কি যাব না, এই যে মানসিক পরিস্থিতি, একে বলা হয় ভ্যাসিলেট। VACILLATE। যেমন আই হ্যাড ফর এ টাইম ভ্যাসিলেট বিটুইন টিচিং অ্যান্ড জার্নালিজম। আমার একটা সময় শিক্ষকতা এবং সাংবাদিকতা এই দুয়ের মধ্যে অস্থির ছিলাম, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না টিচিং না জার্নালিজম কোনটা করব। এইরকম পরিস্থিতিকে বলা হয় ভ্যাসিলেট। তারপর গেট। গেট শব্দের অর্থ পাওয়া। যেমন আই গট সাম মানি ফ্রম ইয়োর গ্র্যান্ডফাদার। আমি তোমার দাদুর কাছ থেকে কিছু টাকা পেয়েছি। গিভ। গিভ শব্দের অর্থ দেওয়া। গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও। টেক। টেক শব্দের অর্থ নেওয়া, কোনো কিছু নেওয়া। প্লিজ টেক ইট। দয়া করে এটি নাও। অর্থাৎ টেক মানে কি, না নেওয়া। লজ। লজ বা লুজ। লুজ শব্দের অর্থ হারিয়ে যাওয়া। আই হ্যাভ লস্ট মাই অ্যাপটাইট। অ্যাপটাইট। অ্যাপটাইট শব্দের অর্থ ক্ষুধা, অর্থাৎ টোটালটার মানে হচ্ছে আমি আমার ক্ষুধা হারিয়েছি। লাফ। লাফ শব্দের অর্থ হাসি বা হাসা। সি গেভ এ লাউড সিলে লাফ। সে আমাকে জোরে নির্বোধ হাসি দিয়েছেন। শাউট। শাউট শব্দের অর্থ কি, না শাউট শব্দের অর্থ চিৎকার করা। ডোন্ট বি শাউট হেয়ার লাইক দিস। এখানে এভাবে চিৎকার করবেন না। এস্টাবলিশ। এস্টাবলিশ শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। যেমন দ্য ব্রিটিশ এস্টাবলিশড এ রিচ ট্রেড উইথ পর্তুগাল। ব্রিটিশরা পর্তুগালের সঙ্গে একটা সমৃদ্ধ বাণিজ্য প্রতিষ্ঠা করে। তারপর অ্যাবলিশ। অ্যাবলিশ শব্দের অর্থ বাতিল হওয়া বা তুলে দেওয়া বা রদ করা। যেমন দ্য ট্যাক্স ওয়াজ অ্যাবলিশ ইন 1977। অর্থাৎ 1977 সালে কর বাতিল করা হয়েছিল। রিমেম্বার। রিমেম্বার শব্দের অর্থ মনে করা। আর ইউ রিমেম্বার মি। তোমার কি আমাকে মনে আছে। তারপর হোল্ড। হোল্ড মানে ধরে থাকা।
যেমন হোল্ড দ্য ফোন অর কল লেটার, এটা আমরা ফোনে হামেশাই শুনে থাকি, হোল্ড দ্য ফোন অর কল লেটার। তো এই হোল্ড শব্দের অর্থ ধরে থাকা। আর ইংরেজি সেন্টেন্সটার বাংলা মানে হচ্ছে ফোনটা ধরে থাকো অথবা পরে করো। হাইড, হাইড শব্দের অর্থ লুকিয়ে রাখা। যেমন মাদার হ্যাজ নাথিং টু হাইড, মাদার হ্যাজ নাথিং টু হাইড, মায়ের কাছে কিছু লুকাতে নেই। রিভেল, রিভেল শব্দের অর্থ প্রকাশ করা। তারপর কনসোল, কনসোল শব্দের অর্থ সান্ত্বনা দেওয়া। যেমন মেজর ওয়াজ কনসোলিং দ্য ডেড সোলজার্স মাদার, মেজর ওয়াজ কনসোলিং দ্য ডেড সোলজার্স মাদার, মেজর মৃত সৈনিকের মাকে সান্ত্বনা দিচ্ছিল। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।